বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের এই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, অমর 21 হলের শিক্ষার্থী সার্জিস আলম। আপনারা জেনে থাকবেন যে এই সার্জিস আলম আমাদের বন্ধু ভাই, তাকে কিন্তু অমর 21 হলে বাধা প্রদান করা হয়েছিল, হল থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই রাতে নেমে এসেছিল, হলের সামনে অবস্থান করে তার ভাইকে কিন্তু হল থেকে বের হতে দেয়নি। তো বন্ধুগণ, কোনো বাধা বিপত্তি কিন্তু আমরা মেনে নেব না, আমরা ভয় করি না। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। যে কোনো শিক্ষার্থীর, যে কোনো আন্দোলনকারী সমস্যা হলে আমরা কিন্তু একযোগে এর প্রতিবাদ জানাবো। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বাংলাদেশের সংগ্রামী ছাত্র বন্ধুরা, গলা থেকে শব্দ বের হচ্ছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই শব্দটুকু বের হবে ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা বলতে চাই, কোটা কিংবা এক্সট্রা প্রিভিলেজের যে কথাটি বলা হচ্ছে সংবিধানে, এটি বাধ্যতামূলক কোনো কিছু নয়। যদি এটি না দেওয়া হয় তবে তা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, বরং যদি এটি দিতে বাধ্য করা হয় তবে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। আজকে আমাদের বাংলাদেশের অন্যতম একটি উদাহরণ হতে পারে আমাদের জাতীয় সংসদ, যেখানে মোট 350 আসনের মধ্যে 50টি রয়েছে সংরক্ষিত আসন। অর্থাৎ আমরা যদি হিসাব করি 14% সংসদীয় আসন হচ্ছে সংরক্ষিত আসন কিংবা কোটায় আসন। এবার সেই জাতীয় সংসদে যদি 56% দেওয়া হতো তাহলে সেখানে থাকতো 196টি আসন কোটায় কিংবা সংরক্ষিত। কিন্তু সেদিকে আছে, তাহলে যেই জাতীয় সংসদ আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেখানে যখন সর্বোচ্চ প্রিভিলেজ 14% দেওয়া হয়, তাহলে 56% আমাদের সাথে প্রহসন কিনা, অযৌক্তিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, একটি জিনিস লক্ষ্য করুন, আমরা আজকে একটি দুশ্চিন্তায় চিন্তিত। কি দুশ্চিন্তা? মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, আজকে এমন একটি কথা বলেছেন যে এই কোটা নিয়ে আমরা যে আন্দোলনটি করছি সেটি যৌক্তিক নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত কোন জায়গায়? জায়গাটি হচ্ছে 1975 সালের পূর্বে বন্ধুর ছদ্মবেশে, কাছের মানুষের ছদ্মবেশে বঙ্গবন্ধুর পাশে কিন্তু মোশতাকরা ছিল। আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের ভয় লাগছে, নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোশতাক রয়েছে, যেই মোশতাকরা স্টুডেন্ট পালস, পুরো বাংলাদেশের জনগণের চাওয়া, আমাদের প্রাণের দাবি, এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র
অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না, কোটা কোনোদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলা বাড়িতে পাঁচ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি উত্তর পাব, সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব।